সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে টুই পিঠা তৈরি করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একেবারে সহজ উপায়ে রেসিপিটি শেয়ার করব। তো এই জন্য আমি 2 কাপ এই যে চালের দানা যে গুঁড়িটা আছে ওইটা নিয়েছি, 1 কাপ নারকেল নিয়েছি, আধা কাপ চিনি দিয়ে দিলাম এবং সাথে কিছু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এখন আমি ওই পানি দিয়ে বাউলিয়ে নিতেছি। জাস্ট খুব বেশি পানি দিতে হবে না, সামান্য পানি দিয়ে এরকম হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে। নিয়ে আমি 4-5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম গুঁড়িটা ভালো করে সেট হওয়ার জন্য। আর এখন আমি একটা চালনির মধ্যে ওই গুঁড়িটা হাত দিয়ে ডলে ডলে যে বড় বড় দলা আছে ওইটা ভেঙে ছেলে নিতেছি। নিয়ে আমি কলা পাতা ভালো করে ধুয়ে মুছে এইভাবে হাত দিয়ে পানের কিলি যেভাবে তৈরি করে ওইভাবে দিয়ে আমি গুঁড়িটা খুব বেশি শক্ত করে দিতে হবে না, জাস্ট হালকাভাবে চেপে চেপে দিতেছি এবং উপরে কিছু মরচা গুড় এবং নারকেল মিক্স করে দিয়ে দিতেছি, দিয়ে আবার ওই গুঁড়ি দিয়ে ডেকে দিতেছি। এইভাবেই আমি সবগুলা পিঠা তৈরি করে নিতেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2-3টা পিঠা তৈরি দেখিয়ে দিতেছি কিভাবে ওই কলা পাতা মুড়ে নিতে হবে। তো ওইভাবে আমি সবগুলাই করে নিলাম। নিয়ে আমি এবার ভাপে বসিয়ে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে, আর ওই রকম আপনারাও ভাপে দিয়ে দিবেন। প্রায় আধা ঘন্টা লেগেছে পিঠাগুলা হতে। তো এই দেখতে পাচ্ছেন আমার সবগুলা পিঠা হয়ে গেছে। এইরকম আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। আর এই পিঠাটা অ্যাকচুয়ালি আমাদের সিলেটের অনেক পুরানো পিঠা। আমার ওই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এই সামারে যখন অনেকের গার্ডেনে কলা পাতা হয় তখনই আমি কলা পাতা নিয়ে এসে এই পিঠা তৈরি করি। তো যাই হোক, কেমন লাগলো আমার এই পিঠার রেসিপিটি জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।